দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালপর্ব। কলকাতায় বোমা বর্ষণের আতঙ্কের জেরে সেখান থেকে স্ত্রী সন্তানদের নিয়ে ঝাড়গ্রামে আসলেন সুবোধ রঞ্জন সেন। থিতু হলেন ঝাড়গ্রামের বামদায়। ঝাড়গ্রাম তখন গ্রামীণ এলাকা বললেই চলে। সেই সময় তার সেজ মেয়ে পূর্ণিমা সেন রানী বিনোদ মঞ্জুরি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় থেকে পড়াশোনা শুরু করলেন। ম্যাট্রিকুলেশন পাশ করলেন প্রাইভেট থেকে। এরপর দিল্লিতে নার্সিং ট্রেনিং নেওয়ার পর একটি বিশেষ স্কলারশিপ পেয়ে তিনি পাড়ি দিলেন কানাডায়। সেখানকার সেন্ট জন মেমোরিয়াল ইউনিভার্সিটিতে শিক্ষকতার দায়িত্ব কাঁধে তুলে নিলেন। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। কানাডার রাজধানী অটোয়াতে একটি অ্যাপার্টমেন্টে থাকেন। বয়স তার কাছে সংখ্যা মাত্র। এখনো অনায়াসেই গাড়ি চালান, বাজারহাট করেন কিংবা সারেন নিজের দৈনন্দিন কাজ। আজ কথা বলবো তার সঙ্গে, জানবো তার দেখা সেই সময়কার ঝাড়গ্রামের কথা। নমস্কার, আমার পাশে যে মানুষটি রয়েছেন তার নাম পূর্ণিমা সেন। মাত্র 91 বছর বয়স। মাত্র বললাম কারণ বয়সটা শুধুই সংখ্যা। সুদূর কানাডা থেকে অরণ্য শহরে এই মুহূর্তে স্টোরিজ ক্যাফেতে আমরা রয়েছি। আজকে তার মুখ থেকে একটু শুনবো সেকালের ঝাড়গ্রামের কথা, যে সময়টা আমরা হয়তো আমাদের মা বাবাদের কাছে গল্পে শুনেছি, সেই সময়কার কথা আজ একটু ওনার থেকে জেনে নেব। আমার থেকে তো সে গল্পই শুনবে না, শুনি একটু আপনার থেকে। আপনি যে সময় দেখেছেন তখন হয়তো আমাদের মা বাবারাও অনেক ছোট ছিল। আর সেটাও তো তাহলে আপনি যেটা দেখেছেন সেটা আরো আলাদা। তো ঝাড়গ্রামে প্রথম আসা কবে? ঝাড়গ্রাম শহরে বোধ হয় 1946 এ সম্ভবত, 45 বা 40। এবং তখন মেয়েদের স্কুলটা শুরু হয়, ওই ক্লাস 6 থেকে শুরু হলো, যেটার মধ্যে আমার মা এবং বাবা দুজনেই করেছিলেন, ইনভলভ ছিলেন, যাতে স্কুলটা আবার বাড়ে, মেয়েদের শিক্ষা হয়, সেটা ওরা করেছিল। সেটা কোন স্কুলের কথা বলছেন? ওই রানী বিনোদ গার্লস হাই স্কুল। তখনটা গার্লস স্কুল বলেছিল, সম্ভবত মিউনিসিপাল স্কুল বা কিছু একটা ছিল, জানি না। ওখানে তখন একজন হেডমাস্টার ছিলেন, তিনি পড়াতেন। আরেকজন তার বোন ছিলেন, তিনি ছেলে শেখাতেন। আর আরেকজন মাস্টার মশাই ছিলেন, তার নামটা ভুলে গেছি, আমার মনে হয় প্যারা মাস্টার। তিনি আমাদের কত সাবজেক্ট পড়াতেন আর কি। তারপরে আস্তে আস্তে 1948-এ বোধ পার্টিশনের জন্য অনেক ভেরি ওয়েল কোয়ালিফাইড টিচার আসবে, কিন্তু সেটা তখন ধরো আমি বোধহয় ক্লাস 9-এ, কাজে পুরো ইয়েটা বেনিফিট আমি পাইনি। এবং যখন ম্যাট্রিক দিয়েছি তখন প্রাইভেট দিয়েছি, তার পরের বছর অ্যাপ্লিকেশন হয়ে গেছে ঝাড়গ্রাম স্কুলে। ঝাড়গ্রাম স্কুল তো ওইভাবে পাস করলাম, বাট প্রাইভেটে ম্যাট্রিক। তারপরে আমি গেছিলাম ইন্টারমিডিয়েট পড়তে আমার বাবার কাছে, এমএ পড়তে। ওখান থেকে ফিরে তারপর আমি নার্সিং কলেজে গেছি দিল্লিতে। তখন দুটো মাত্র জায়গা নার্সিং কলেজ ছিল, একটা দিল্লি একটা বেরো। ওখান থেকে 4 বছর করে তারপরে কাজে শুরু করেছি। এই হচ্ছে আমার ইতিহাস। আমার বাড়ির সবাই তখন ঝাড়গ্রামে ছিলেন, কাজে এখানে আমার প্রত্যেক ছুটিতে আসতাম আর কি। এত বছর পরে এখানে এসছেন, তো সেই সময়ের ঝাড়গ্রাম আর এই সময়ের ঝাড়গ্রামের মধ্যে কতটা পার্থক্য? অনেক পার্থক্য, যদি আমি কিন্তু প্রায় প্রত্যেক বছর আসি। আচ্ছা। এসে আমার ভাইপো থাকে ইয়েতে শালমুনি গ্রাম, ওখানে যাই। ওই মাঝে মধ্যে ওরা দিয়ে আসে, যখন তখন শহরে আসি। শহরটা কিচ্ছু যেতে পারে না, সব অন্যরকম হয়ে গেছে। এখানে তখন কিছু ব্যাংক মানে একটা ছিল, বাজারটা ছিল, আর অন্য কিছু তেমন কিছু ছিল না। না বিল্ডিং কিছু ছিল অবশ্য, কিন্তু এই এখনকার ছাড়া ওই অসুবিধা। সেই সময়কার ঝাড়গ্রামে এমন কি বিশেষ বৈশিষ্ট্য ছিল যেটা এখন ভীষণভাবে মিস করেন? ভীষণভাবে মিস করি সেটা বলা ঠিক হবে না, কারণ আমি তো ঝাড়গ্রাম শহরের বাইরে, এরা যেখানে থাকতাম সেখানে যাই। কিন্তু ঝাড়গ্রাম শহর কমপ্লিটলি বদলে গেছে। আমাদের এক সময় একটা ছোট্ট হাসপাতাল ছিল, সেই হাসপাতালের চেহারা এখন অন্যরকম। এখানে কত রকমের স্পেশালিস্ট হয়ে গেছে, এগুলো ছিলই না তখন।
আমাদের সবাই ডাক্তার ছিলেন বেশিরভাগই, তখন তাদের ডিপ্লোমা ছিল। কোনো ডক্টরের নাম মনে পড়ছে? ডক্টর নন্দী একজন ছিলেন, পালু ডাক্তার ছিলেন, কানাই দে একজন ছিলেন, তার মধ্যে বংশধররা এখনো সব ডাক্তার এখানে। আর অন্য ডাক্তারের নাম আমার মনে পড়ছে না এখন। যে সময় আপনি পড়াশোনা করেছেন সেই সময়কার কোন কোন টিচারের কথা মনে আছে? জীবিকার নাম তো মনে নেই। একজন ছিল নিহার এক্সারসাইজ ফিজিক্যাল দিয়ে, আচ্ছা ওনার কথা মনে আছে। আর আমার সুষমা গুপ্ত ছিলেন তখন হেডমিস্ট্রেস। আর নাম আমার মনে নেই। রাস্তাঘাট কেমন ছিল? রাস্তাঘাট কেমন ছিল? রাস্তাঘাট একটা পাকা রাস্তা, ওই একটা দিকেই ছিল, মানে একটাই পাকা রাস্তা ছিল। তো সেই রাস্তা দিয়ে আমি থাকতাম আমরা বামদা বলে একটা জায়গা, ওখান থেকে তো হেঁটে স্কুলে যেতাম। হয় ওখান থেকে যেতাম, আর সাথে লোক থাকলে মানে মনের মধ্যে দিয়ে শর্টে যেতাম। আর যাতায়াতের মাধ্যম একটা তো পায়ে হেঁটে যাতায়াত ছিল, পায়ে এছাড়া হেঁটেই আর কি যেতাম। ছিল? পায়ে হেঁটেই যেতাম। গরুর গাড়ি বা অন্য কিছু? না, গরুর তো স্কুলে যাওয়া হতো না, পায়ে হেঁটে বেশ যেতাম। সেই সময়কার কোনো সিনেমা হলের কথা? সিনেমা হল একটাই ছিল, আমার বাবা সিনেমা এখন পছন্দ করতেন না, কাজে সিনেমাটা বেশি দেখিনি। ওই পুজোর সময় যে নাটক ফাটক হতো সেগুলো দেখতাম। নাটক কোথায় হতো? ওই পুজোর খালি কোনো ইয়েতে মণ্ডপের কাছে। কোথায় পুজো হতো? আর সেই জায়গা তো চলে গেছে, ওর নাম যা বলতে পারবো না, কিন্তু সে সব বিল্ডিং এ পড়ে গেছে। এই শহরের মধ্যে হতো পুজো। সেই সময়কার কোনো বন্ধু বান্ধবের কথা মনে পড়ছে? যেমন যেমন ধরো বামদার আরো পেছন দিকে ওদের গ্রামটার নামও মনে হচ্ছে, বেলারা ইলারা দুজন আসতো আমাদের স্কুলে, আমরা একসাথে পেয়ে যেতাম, কারণ ওরা আসতো বামদায়, বামদা থেকে আমরা একসাথে যেতাম। আর ওদিকে শহর থেকে আসতো শিশির কটা বহুবদের থেকে, গায়ত্রী ভাদুরী, আমি আর আমার আগের বোন, মানে 1.5 বছর 2 বছর তফাৎ, আমরা একসাথে অনেক একটা রাস্তা পাশাপাশি বাড়ি। এছাড়া কমার্শিয়াল তো এত বাড়ি ঘর কিছু ছিল না। না।